আসসালামু আলাইকুম। কয়েকটা কথা বলতে চাই, সেটা হলো সাধারণ মানুষ হিসাবে আহ, অতিরিক্ত জ্ঞানী বা খুব চালাক অথবা শিক্ষিত কোনোটাই নয়। আমি যেটুকু বুঝি সেটুকু নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হলো বর্তমান আমাদের দেশে যে ইলেকট্রিক এবং গ্যাস নিয়ে যে সমস্যাগুলো চলতেছে, সেই সমস্যাগুলো নিয়ে কয়েকটা কথা বলতে চাই আমার জ্ঞানে। কয়েকদিন পর পর মিছিল, সমাবেশ এবং অনেক কিছু হচ্ছে। এইটা করে আসলে লাভটা কি? এটা করে তারা কি ফয়দা পাচ্ছে আমি জানি না। তবে হ্যাঁ, আমি এটুকুই বলতে পারি, বর্তমান সরকার যেটা করতেছেন বা যেটার জন্য চেষ্টা করতেছেন, আমার মনে হয় সেটা ভালো হওয়ার জন্য। কারণ এই জন্য উনি চাচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে ইন্ডিয়া আছে তাদের কাছে না ধরতে। উনি চাচ্ছে ওনাদের কাছ থেকে যেন আমরা কোনো রকম সহযোগিতা না নিয়ে আমরা নিজের সমস্যাগুলো সমাধান করে আমরা যেন কেটে উঠতে পারি। হ্যাঁ, সেটাতে সময় লাগবে, লোডশেডিং হবে, অনেক কিছুই হবে। কিন্তু তারপরেও যদি একটা নিরসন থেকে আমরা মুক্তি পাই, তাহলে সেটা আমাদের জন্য, আমার দেশের জন্য, দেশের মানুষের জন্য আমি বিশ্বাস করি অনেক ভালো কিছু বয়ে আনবে। তো এইখানে কিছু সংখ্যক মানুষ আছেন, সেটার বিরোধিতা, সেটা নিয়ে সমালোচনা করতেছেন। আর সমালোচনা করাই হলো গণতান্ত্রিকের একটা সৌন্দর্য। এমন সমালোচনা না করি যেটাতে মানে সরকার বিভ্রান্ত হয়, এরকম সমালোচনা না করি। কারণ উনি চাচ্ছেন যে আমরা যেন আমাদের প্রচেষ্টায় আমাদের সবকিছু ঠিক রেখে আমরা যেন আমাদের দেশটা ভালো রাখতে পারি। এটা কিন্তু উনি চেষ্টা করতেছে। এখন চেষ্টার মুখে যদি আমরা ছাই মেরে দেই, তাহলে আর কিছু থাকে না। আপনারা সবাই পাশে থাকুন, ওনারকে সাহায্য করুন, আমি মনে করি যেটা। আর একটা কথা হলো, আরেকটা কথা বলতে চাইছিলাম যে বলবো না, কারণ কেন জানেন? তখন অনেক মানুষ বলবে দলীয়করণ ভাবে কথা বলে। ভাই, দলীয়করণ নয়, দেশটা আপনার, আমার, আমাদের সবারই। বিভিন্ন দলবল নির্বিশেষে কথা শুধু একটাই, আমরা সকলে বাংলাদেশী। এটাই বড় স্লোগান।